কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর উসমান রাজু গুচ্ছসহ 3টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থাভাবে অনিশ্চয়তায় পড়ে গেছেন। দরিদ্র পরিবারের এই শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এখন নির্ভর করছে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতার উপর। আমাদের সমস্যা, আমাদের ইনকামের লোক নাই। ছেলে হচ্ছে পড়াশোনা করতে চায়, কিন্তু আমি করাতে পারছি টাকা পাবো কোথায়? এই ঘরটুকু মানুষ সাহায্য করে তুলে দিতে তাই। এখন আমার ছেলেটা আছে পড়াশোনা করতে, কিন্তু আমি মানা করছি, সে শুনতেছে না। এখন আমি চাচ্ছি যে সরকার আমার ছেলের একটু সাহায্য করে পড়াশোনা করতে চাচ্ছে করে মানুষ। দ্বিতীয় শ্রেণীতে পড়াকালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান রাজুর বাবা। তারপর থেকে অন্যের বাসাবাড়িতে কাজ করে 2 সন্তানের সংসার টেনে নিচ্ছেন তার মা ফাতেমা খাতুন। অনেক কষ্টে টিকে থাকা এই পরিবারে পড়াশোনা চালিয়ে নেওয়াই ছিল বড় চ্যালেঞ্জ। কুমারখালীর জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে 2023 সালে এসএসসিতে জিপিএ 5 এবং 2025 সালে এইচএসসিতে 4.92 পেয়ে বিনা খরচে উত্তীর্ণ হন রাজু। এক শিক্ষকের সহযোগিতায় কুষ্টিয়ার একটি কোচিং সেন্টারে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। এই প্রস্তুতির ফলে 2025-26 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 90তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 251তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 743তম মেধাস্থান অর্জন করেছেন রাজু। কিন্তু সংসারে সীমাহীন আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তো দূরের কথা, যাতায়াত ও পড়াশোনার খরচ জোগাড় করতে পারছেন না তারা। প্রত্যেকটা যে স্কুলে গেছি সেই স্কুলের প্রধান শিক্ষক আমার পাশে দাঁড়াইছে। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলের মহিলা প্রধান শিক্ষক, উনি আমার সমস্ত লেখাপড়ার প্রাইমারি স্কুল লেখাপড়ার খরচ বহন করে। তারপর আমার গ্রামের আনিস স্যার নামে এক স্যার আছে, উনি ওনার কলেজ সংলগ্ন স্কুলে আমাকে পরিচয় করিয়ে দেন এবং সেই স্কুল থেকে আমি 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এক কথায় ইন্টারমিডিয়েট পাস শেষ করি সম্পূর্ণ বিনা খরচে। আমি এইভাবে আমার লেখাপড়ার জীবন চালাইছি। তাছাড়া আমার পরিবারের সামর্থ্য নাই যে আমাকে একটা খাতা কিনে দেবে বা একটা বই কিনে দেবে। আমি বিভিন্ন সংস্থা থেকে হেল্প পেয়ে মানে সহযোগিতা পেয়ে আমি আজ পর্যন্ত এই ইন্টারমিডিয়েট পাস করতে পারছি। আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তির সময় সর্বপ্রথম এই 10 থেকে বিভিন্ন ভার্সিটি ভেদে 10 থেকে 15,000 মতো টাকা লাগে। আমার তো এরকম জমানো কোনো টাকা নেই যে একবারে এরকম বড় একটা অ্যামাউন্ট লাগবে। তারপর আবার ভর্তি হওয়ার পর নাকি শুনছি ডিপার্টমেন্টের জন্য কিছু ফি আছে। দরিদ্রতার সঙ্গে লড়াই করে রাজুর এমন সাফল্য খুশি প্রতিবেশী ও সহপাঠীরা। তাদের দাবি, বাবাহারা এই মেধাবী ছেলেটির স্বপ্ন থেমে যাওয়া চলবে না। সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের উচিত তার পাশে দাঁড়ানো। ওনার তো হলে মনে করেন কোনো জায়গা জমি নাই, ঠিক আছে, ওই মানুষের সহযোগিতায় মনে করেন পড়াশোনা করে, ঠিক আছে। অন্য কলেজের থেকে যা সুযোগ সুবিধা দিয়েছিল বলে পড়াশোনা করে বন্ধু আগাতে পারছে। সে ভার্সিটির চান্স পাইছে অনেক, তাই পড়াশোনা করার জন্য যদি সরকার থেকে কিছু আর্থিক সহযোগিতা সে পাই, সে ইনশাল্লাহ অনেক আরো উপরে আগা যাবে। এখন পড়ার ইচ্ছা আছে, পড়ে উঠতে পারতেছে না। 5 জন দেখছে, সংসার তো এটা ওটা বেশি দেখছে। সরকার তো যদি দেয় তাহলে রাজু একটু করতে পারে। বাপ নাই, খালি মা আরো হাঁপ, 2টি ভাই। আর্থিক অবস্থা বাপ না থাকলে আর্থিক অবস্থা খুবই কুমা। রাজুর এক শিক্ষক জানান, এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছে তাকে। এখন বিশ্ববিদ্যালয় ভর্তির সব আনুষ্ঠানিকতা ও পড়ালেখার দায় সমাজ ও রাষ্ট্রকে ভাগ করে নেওয়ার আহ্বান তার। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাও রাজু সহ এ ধরনের অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন। আসলে খুবই গরিব, মানে ওর তো বাবা নেই, ওর মা ওই পরের বাড়িতে দিন মজুর করে খাওয়াতো। তারপরে আমাদের এখানে আনিস সাহেব নামে কলেজের একজন প্রফেসর আছে, ও এসে বললো, তা আমি বললাম তুমি ছেলেটাকে নিয়ে আসো। তা নিয়ে আসে আমাদের এখানে ভর্তি করার পরে যাবতীয় খরচ ফ্রি করে দিচ্ছে, রেজাল্টও ভালো করে। চাই ও ভার্সিটিতে পড়াশোনা করুক এবং আমরা সহযোগিতা বিশেষ করে ও যদি আমার কাছে মানে জানায়, তা আমি যতটুকু পারি ব্যক্তিগতভাবে ওকে আমি সাহায্য করব। সরকারি এখন যে বৃত্তিগুলো আছে যদি ও পায় বা ভার্সিটির ইয়েতে, সেগুলো আমরা যদি আমাদের সহযোগিতা লাগে তাহলে আমরা ওর অবশ্যই সহযোগিতা করব। ইতিমধ্যে খবর পেয়েছি
আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও আমরা সেরকম নির্দেশনা পেয়েছি, আমরা আজকালের মধ্যেই একটি আর্থিক সহায়তার ব্যবস্থা করব। সরকারি কিংবা বেসরকারি সহযোগিতায় রাজুদের মতো অদম্য মেধাবী কৃতি শিক্ষার্থীরা দারিদ্রতাকে জয় করে স্বপ্নের ডানা মেলে ধরতে পারবেন দেশের নামী কোনো বিশ্ববিদ্যালয়ে। উচ্চশিক্ষা শেষ করে নিজের ও পরিবারের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করার সুযোগও পাবে তারা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।